ডিসি আমরা বানাই, এই বিশ্ববিদ্যালয় বানাই, আমরা মন্ত্রী বানাই, তোমার বাপেদের আমরা বানাই, প্রধানমন্ত্রী এখান থেকে পড়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে পড়ে গেছে, তোমার মতো কতগুলো ডিসি এখান থেকে হলে ভাত খেয়ে পড়ে তারপরে এখান থেকে গেছে। অভিযানের নামে পুলিশ সবসময় স্বেচ্ছাচারিতা চালায়, এটা হচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে। মনে হয় বাংলাদেশ পুলিশ ভুলে যায় যে পুলিশরা মানুষের ট্যাক্সের টাকায় চলে এবং পুলিশের মেইন কাজ মানুষকে হুমকি ধামকি করা বা হ্যারাস করা না, পুলিশের মেইন কাজ মানুষকে সেবা করা। তুমি কিসের পাওয়ার তুমি এক্সারসাইজ করতে আসছো এখানে? একটা ছেলেকে সে পরিচয় দিচ্ছে, তার আইডি কার্ড দিচ্ছে, সে বলছে আমি হলের শিক্ষার্থী, আমি অ্যানথ্রোপোলজি বিভাগের শিক্ষার্থী, তারপরে তুমি তার গায়ে হাত তুলছে। এবং সেই যে কনস্টেবলের যে চাহনি, যেই আক্রোশ নিয়ে সে তার গায়ে হাত তুলছে, এটা তো হাসিনার পুলিশ, এটা তো হাসিনার দ্বারা ট্রেন, তাদের মানসিকতা এখন হাসিনার আমলে। আমি জানি কেন কেন ওই কনস্টেবল এই চাহনিটা দিছে, কারণ তাদের ভিতরে রাগ যে ছাত্ররা তাদেরকে জুলাইয়ে প্রতিহত করছে, তার প্রতিশোধ। সে যদি কালকে যদি নাইম বলতো যে সে জুলাই যোদ্ধা, তাহলে তাকে আরও পেটাইতো। পুলিশের ভেতরে যে ছাত্রদের প্রতি যে তীব্র ক্ষোভ, সেটা তো কালকে আমরা দেখতে পারছি, এবং কেন সে ক্ষোভ সেটা আমরা জানি। কাজেই শুধু পুলিশের মোরালিটি বাড়ানোর কথা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে সেটা ভুল হবে। পুলিশকে রিফাইনিংয়ের মধ্যে দিয়ে আনতে হবে। মান্ধাতার আমলের আইন বদল করে পুলিশকে কোনো রকম কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। পুলিশকে জুলাই সব থেকে বড় ভুল হয়েছে পুলিশকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া। আর্মিরা পর্যন্ত শাস্তি পাচ্ছে, পুলিশের বড় বড় মাথারা ছাড়া এই কনস্টেবলগুলো কিন্তু একটাও কোনো শাস্তি পায় নাই। সুতরাং দেখতে হবে যে কনস্টেবল কালকে গায়ে হাত তুলছে, দেখতে হবে তার জুলাইয়ে পোস্টিং কোথায় ছিল, ওই এলাকায় কারা খুন হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি ওই কনস্টেবলও জুলাইতে নিশ্চয় কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত। কাজেই এই যে যারা ফাটাকেষ্ট হয়ে উঠতে চায়, যারা নায়ক হয়ে উঠতে চায়, কন্টেন্ট ক্রিয়েটার হইতে চায় ডিসি হয়ে, যারা এই যে ডাকসুর একটা নেতা আছে সর্বমিত্র চাকমা, নতুন একটা শিক্ষামন্ত্রী আসছে, তার কথাবার্তার ভেতরে এই ধরনের আমরা পাই, সাইন আমরা পাই। কাজে ডিসি মাসুদের মতো যারা ফাটাকেষ্ট হতে চায় তাদেরকে আমরা প্রতিহত করব, ছাত্র সমাজ প্রতিহত করবে। কালকের মতো ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। একটা সিভিল সিটিজেন তার সিভিল রাইটস বুঝে নিতে গেছে, তোমরা চাকর, আমরা মনিবকে সম্মান দিয়ে কথা বলবো, মনিবের গায়ে হাত দিতে হয় না। যদি মনিবের গায়ে হাত দাও, দেশের 16 কোটি 17 কোটি জনগণ তোমাদেরকে প্রতিহত করবে। অভিযানের নামে পুলিশ সবসময় স্বেচ্ছাচারিতা চালায়, এটা হচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে। এবং এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগে যে এই যে বারবার তারা করে এরকম, আর যখনই করে তখন সকল সাংবাদিকরা ওদের সাইডেই চলে যায়। এই জিনিসটা আসলে খুবই ঘৃণা ভরে দেখছি। কারণ গতকাল যেটা হয়েছে আমার ফ্রেন্ডের সাথে, ওর নাম হচ্ছে নাইম, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ 29তম ব্যাচের শিক্ষার্থী একজন, এবং ওর সাথে যেটা হয়েছে ও জাস্ট একটা রাস্তা ইউজ করতেছিল উদ্যানে। এবং আপনারা জানেন যে কয়েকদিন পরেই হচ্ছে বইমেলা, ওইখানে হচ্ছে স্টল বা ওইগুলোর কাজ চলতেছে। তো এটার কারণে হচ্ছে একজন পুলিশ ডিসি মাসুদ কথা বলতেছিল, এবং পেছন থেকে যখন প্রশ্ন করে তখন পেছন থেকে আরেকজন পুলিশ ওর কলারে ধরে একদম নিচে শোয়াই ফেলে। তো প্রথমত ভার্সিটি ক্যাম্পাসে, আপনারা বলতে পারেন ভার্সিটি ক্যাম্পাসে তো অনেক কিছু হয়, অনেক অরাজকতা হয়েছে, এই কারণে পুলিশের এখানে নিরাপত্তা দেওয়া অনেক দরকার। কিন্তু নিরাপত্তা কাদের দেয়? আসলে নিরাপত্তা তো আমাদের জন্য, পাবলিক সার্ভেন্ট পুলিশ, তো নিরাপত্তা হচ্ছে আমাদের দিচ্ছে। এখন আমাদের জন্য নিরাপত্তা দিতে গিয়ে আমাদেরকে মারধর করা, এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? কারণ পুলিশ তো পাবলিকের বাপ না, পাবলিক সার্ভেন্ট মাত্র। নাইমের যা কাজ ছিল সে তাই করেছে, সে জবাবদিহিতা করেছে, সে প্রশ্ন করেছে, এবং প্রশ্ন করার পরে তো দেখতেছেন আজকে আমরা এখানে প্রশ্ন করার পরিণতি আসছি। মনে হয় বাংলাদেশ পুলিশ ভুলে যায় যে পুলিশরা মানুষের ট্যাক্সের টাকায় চলে এবং পুলিশের মেইন কাজ মানুষকে হুমকি ধামকি করা বা হ্যারাস করা না, পুলিশের মেইন কাজ মানুষকে সেবা করা। এবং পুলিশের এই হুমকি ধামকি, নিপীড়ন, দমনের যে অ্যাটিটিউড, এটা আমরা ফ্যাসিবাদ সরকারের আমল থেকেও দেখে আসতেছি, এবং এটারই একটা কন্টিনিউয়েশন আমার মনে হয় আমরা এই সরকারের রিজিমেও দেখতে পাচ্ছি। তো আমি জাস্ট বলতে চাই পুলিশের একটা প্রপার রিহ্যাবিলিটেশন দরকার, একটা ট্রেনিং দরকার, এবং আমরা সরকারকেও সাবধান করে দিতে চাই যে এই ধরনের তারা যদি তাদের পুলিশকে কন্ট্রোল করতে না পারে, আর্মিকে কন্ট্রোল করতে না পারে, র্যাবকে কন্ট্রোল করতে না পারে, তারা যদি সাধারণ মানুষের উপর এভাবে হামলা চালিয়ে যায়, তাহলে ফ্যাসিবাদ আমলে যা দেখেছি এই আমলেও সেটাই।